আজকের এই ভিডিওটিতে আমরা শিখব সূরাতুল লাহাব। আমরা সূরার সাথে যে সূরাগুলো পড়ি, আমরা সূরাতুল ফাতিহার সাথে আমরা উচ্চারণে অনেক সময় ভুল করি মনের অজান্তে, বা ছোটোবেলায় যে পড়ছিলাম ওই যে জানি, আমি তো মনে করি আমি সূরাতুল লাহাব জানি, কিন্তু কি জানি এটা আমরা যাচাই করি না। কোনো হুজুরকে বা আলেমকে আমরা শোনানোর জন্য চেষ্টা করি না, হয়তো কেউ লজ্জার খাতিরে বা সময়ের ব্যস্ততার খাতিরে, কেউ বা আমরা নিজেই এটা মনেই করি না যে শোনাতে হবে বা এটা ভুল আছে আমার। তো আজকের এই ভিডিওটিতে আমরা এই ভিডিওটির মাধ্যমে উস্তাদ হিসাবে ভিডিওটি কাজ করবে, আর আপনারা অবশ্যই এটা দেখবেন আর ভিডিওটি শেয়ার করবেন। চলুন আমরা সূরাতুল লাহাব শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত তাব্বাত ইয়াদা। এখানে দেখেন এই যে জবর বামে আলিফ আছে না, এখানে যদি আমি বলি তাব্বাত ইয়াদা, তখন এই আলিফ অক্ষরটা এখানে বাদ যাবে। আর এখানে নিয়ম হলো জবরটা যদি টান দেই আলিফটা উচ্চারণ হবে, আর যদি ইয়াদা 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 পড়ি তাহলে জবরের পর আলিফটা উচ্চারণ হলো না। যখন আমি বলবো তাব্বাত ইয়াদা, এখানে আবার 3 আলিফ টান, তখন এই আলিফটা পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে। লক্ষ্য করুন, আপনার নামের মধ্যে যদি একটা নাম এর অক্ষর কমে যায়, আপনার নামটা যেমন অসম্পূর্ণ হবে, আরবিতে এই উচ্চারণটা ওরকম অসম্পূর্ণ হওয়ার কারণে এটা ভুল হয়ে যাবে। আপনার নাম ধরেন যে আমির, এখন আপনাকে পাশ থেকে কেউ বলতে চায় এই মীর মীর মীর, আপনি আগে সাড়া দিবেন না, কেন? আপনার নাম আ বাদ দিয়ে ফেলছে। তো এখানে একটি অক্ষর বাদ দিলে তো এখানের অর্থটা ঠিক হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবি বি, এখানেও বি এক আলিফ, জেরে বা মি আছে কিন্তু থাকলে জেরে এক আলিফ টান দিতে হয়। আর যদি বলি আমি আবি আবি, তখন জেরের পরে যে ইয়াটা দেখা যায় এটা বাদ চলে যাবে। অল্প সময়ে একটু গুরুত্ব সহকারে দেখবেন, ইনশাল্লাহ সমস্ত ভুলগুলো সমাধান করতে পারবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, লাহাবিন মানে বিউ, যেমন বাংলাতে চন্দ্রবিন্দু যেমন আমরা নাকে নিয়ে যাই, এরকম নাকে নিয়ে যাব। এখানে একটা গ্রামারের নাম আছে লাহাবিউ ওয়া তাব। আবার তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবার তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। পরে মা, এটাও দেখেন এই যে টান আছে, 3 আলিফ টান, জবরের পরে মিমে পরে একটা আলিফ আছে না। যদি আমি বলি মা আগনা আনহু, মা আগনা আনহু, এই মিমের পরে যে আলিফটা আছে এটাও বাদ চলে যাবে। তাহলে এখানে আমরা বলবো মা আগনা, আগনা আগনা এমন হবে না, মানে সরেয়া গ হবে কিন্তু মুখটা এমন হবে গোল হবে, আগো। মা আগনা আনহু, আনহু গলা চেপে, মা আগনা আনহু মালুহু, এই যে এই মিমটাও এক আলিফ, এই যে জবরের পরে আলিফ আছে। আর যদি বলি মালুহু, মালুহু ওয়ামা কাসাব, এই মিমের পরে আলিফটা বাদ যাবে। ওয়ামা, এটাও যদি তাড়াতাড়ি পড়ি এই জবরের পরে আলিফটা বাদ যাবে। মালুহু ওয়ামা কাসাব, কাসাব, এখানে এগুলো তাড়াতাড়ি বলতে হবে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। মা আগনা আনহু, এটা মালুহু, হু এক আলিফ, ওয়ামা কাসাব। দেখেন এখানে ওয়া, এটাও জবর এটাও জবর। আপনাদেরকে একটু এক আলিফের নিয়মগুলো একটু দেখাই দিই। এখানে যদি আমি বলি ওয়া, তাহলে জবরের পরে আলিফ যুক্ত হয়ে গেছে, মানে টান দেওয়ার কারণে একটি অক্ষর বাড়ে গেল। এখানে টান নেই, ওয়া, ওয়ামা, ওয়া তাড়াতাড়ি, ওয়ামা কাসাব। তারপরে সায়াউসলা, সায়াউসলা, এই জায়গায় আমরা ওরে বলি সাইয়াসলা নারান, সাইয়াসলা, সাইয়াসলা না, এখানে উচ্চারণ হবে সায়াউসলা, সায়াউস, সা
ইয়াস সা ইয়াস সায়াসলা। আবার যদি বলি সায়াসলা, সায়াস ইয়াস মানে মুখটা যদি এমন আমরা স্বাভাবিকভাবে রাখি তাহলে এটা ইয়ে হয়ে যাবে, সিন হয়ে যাবে। এটা হলো সদ, উচ্চারণ হবে সায়াস, মানে মুখটা গোল করব। সায়াস সায়াস লা, সায়াস লা। তাহলে এটা আমরা সাইয়াসলা এমন হবে না, সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, সায়াসলা নারং। এই যে নুনের পরে আলিফ, এন জবরটা এক আলিফ। নারং যাতা লাহাব, সায়াসলা নারং যাতা লাহাব। এটা আমরা অনেকে বলি নারান, নারান হবে না, নারন, নারন। এবং দুই জবরের পরে জাল থাকার কারণে এটা রং বলতে হবে। আর এখানে আলিফ অক্ষরটা উচ্চারিত হবে না, এটা অর্থের জন্য লাগবে, কিন্তু এখানে উচ্চারণ হবে না। নারং যাতা লাহাব। প্রথম থেকে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারং যাতা লাহাব। দম ফেলা পরে ওয়াই তাজদিদ আছে, এটা ধরার দরকার হবে না। আমরা ডাইরেক্ট বলবো ওয়ামরাতুহু, ওয়ামর। এই জায়গায় আমরা অনেকে বলি ওয়া আমরা, ওয়া আমরা বা ওয়ামরা, রা হবে না, ওয়াম র, ওয়াম র, আম হবে না কিন্তু, ওয়াম ওয়াম ওয়াম, ওয়াম ইম জবর ওয়াম, র আতুহু হাম্মালাতাল হাতব, হাম্মা, মিমের উপরে তাসদিদ গুন্না হবে, হাম এমন হবে, হাম্মালাতাল হাতব। এই শব্দটা আমরা বলি হাম্মালাতাল হাতাব। যদি এই জায়গায় আমরা হাম্মালাতাল হাতাব হাতাব পড়ি, এই যে লক্ষ্য করেন এটা হলো তা, তা জবর তা, আর ত জবর ত। যদি হাতাব পড়ি, এই ত অক্ষরটা বাদ গিয়ে এই তা অক্ষরটা এই জায়গায় সংযুক্ত হয়ে যাবে। তাহলে এক অক্ষরের জায়গায় আমরা তা অক্ষরটা এই জায়গায় লাগাই দিলাম, কিন্তু কোরআন শরীফে ঠিক আছে। তাহলে আমরা সহি করে বলবো হাম্মালাতাল হাতব, তব তব তব, হাতাব হবে না। আবার ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতব, ফি, ফি এক আলিফ, যেমন জেরে বা মিয়া সাকিন, ফি। আর যদি বলি ফি জিদিহা, তখন জেরে পরে ইয়া অক্ষরটা এখানেও বাদ যাবে, এখানেও বাদ যাবে। তাহলে আমরা ফি বলে দুইটি অক্ষর আদায় করবো, ফি। আর যদি বলি ফি শুধু ফা হবে, জি দুইটি অক্ষর হয়েছে, দাল জে দি, এটা তাড়াতাড়ি, ফি জি দিহা, জবর বামে আলিফ, এটা হয়ে গেল ফি জি দিহা হাবলুম মিম মাসাদ, হাবলুম। এর লামের দুই পেশ, একটা পেশ এই মিমের সাথে লাগে, গুন্না দিয়ে হবে মিমে তাসদিদ, এই মিমও তাসদিদ। উচ্চারণটা এমন করে হবে হাবলুম, লুম এমন হবে, হাবলুম মিম মাসাদ। আবার ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। প্রথম থেকে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তো সুন্দর করে পড়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি করে সুন্দর করে কোরআনুল কারীমের এই সূরাটি পড়ার মতো তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।